বন্ধুরা তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এরকম ধরনের নিউ ট্রেন্ডিং লিরিক্স ভিডিও খুব সহজেই এডিট করতে পারবে। এর জন্য ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ফটো থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশন থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ক্যানভাসে গিয়ে ফটোটির রেশিওকে 4:5 করে দিলাম এবং ফটোটিকে 4:5 ক্রপ করে নিলাম। এরপর ফটোটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য ফিল্টারে গিয়ে অ্যাডজাস্ট সেকশন থেকে স্যাচুরেশনকে সিলেক্ট করে -50 করে দিলাম। এবার এই ফটোটিকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আবার ইনশট অ্যাপটিকে ওপেন করে নিউতে ক্লিক করে ফটো সেকশন থেকে ব্ল্যাঙ্ক হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে রেশিওকে করে দিলাম 9:16 এবং ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। এরপর পিআইপিতে ক্লিক করে রিসেন্টলি সেভ করা ফটোটিকে ক্লিক করে অ্যাড করে নিলাম। এরপর ফটোটিকে স্ক্রিনের মধ্যে এইভাবে টেনে বাড়িয়ে নিলাম। এইবার মাস্কে ক্লিক করে সার্কেল শেপটিকে সিলেক্ট করে নিলাম এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সার্কেল শেপটির নিচে এরকম একটি অপশন আসছে, যেটিকে আমি সিলেক্ট করে নিচের দিকে টেনে দিলাম। এর ফলে ফটোটি কিছুটা চারপাশ দিয়ে ফেড হয়ে গেল। এরপর এই সার্কেল পয়েন্টারটিকে জুম আউট করে দিয়ে এইভাবে ফেসের কাছে সেট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফটোটি কি সুন্দরভাবে সার্কেল শেপে ট্রান্সফার হয়েছে। এরপর ফটোটিকে স্ক্রিনের মাঝ বরাবর এইভাবে সেট করে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিলাম। এইবার ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে রিসেন্টলি সেভ করা ফটোটিকে সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করে দিলাম। এবার ফটোটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা তেরি ঝুঁকি নজর সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। মিউজিকটি অ্যাড হয়ে যাওয়ার পর মিউজিকের ডিউরেশন অনুযায়ী ফটোটির ডিউরেশনকে 28.8 সেকেন্ডস করার জন্য ডিউরেশনে গিয়ে এডিট অপশনে ক্লিক করে 28.8 লিখে ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এইবার মেন ভিডিওটিকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে রিসেন্টলি সেভ করা ভিডিওটিকে সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করে দিলাম। এইবার ভিডিওটিতে ওভারলে অ্যাড করার জন্য পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশন থেকে ওল্ড ফিল্ম ওভারলেটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ড অপশন দিয়ে স্ক্রিনকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিলাম। এবার ভিডিওটিকে প্রথম দিয়ে চালালে ভিডিওটিকে কি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এইবার এই ভিডিওটিতে লিরিক্স অ্যাড করার জন্য আবার পিআইপিতে ক্লিক করে লিরিক্স ভিডিওটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম এবং এটিকে ভিডিওটির নিচের দিকে এইভাবে সেট করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লিরিক্স ভিডিওটি কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এবার এই ভিডিওটিতে ইমোজি অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করে এই তিনটে ইমোজিকে অ্যাড করে রাইটে ক্লিক করে দিলাম
এবং এটিকে ভিডিওর এন্ড অবধি টেনে দিলাম। এরপর এডিট অপশনটিতে ক্লিক করে এই RGB কালার হুইল এ ক্লিক করলাম এবং এখানের অপশনগুলির মধ্যে থেকে গ্লোকে সিলেক্ট করে নিলাম। এবার আউটার গ্লো অপশন সিলেক্ট করে নিয়ে 10 করে দিলাম। এরপর টেক্সট অপাসিটিকে করে দিলাম 75। এবার এই টেক্সটটিকে এইভাবে উপরের দিকে অ্যাডজাস্ট করে সেট করে দিলাম। এবার আমি এই এডিট অপশানে ক্লিক করে টেক্সট অ্যানিমেশন সেকশানে গিয়ে লুপ অপশানে ক্লিক করলাম। এরপর এখান থেকে এই অ্যানিমেশনটিকে সিলেক্ট করে নিয়ে ডিউরেশনকে করে দিলাম 1.9 এবং এটিকে করে দিলাম 1। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমোজিগুলো কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপর এফেক্ট অপশনে ক্লিক করে বিটসের মধ্যে থেকে ব্রাইট এফেক্টটিতে ক্লিক করে ইন্টারভালকে 0 এবং স্ট্রেংথকে এতটা কমিয়ে দিয়ে এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।